ভালোই একটা শাশুড়ি পেয়েছি। কেমন শাশুড়ি পেয়েছিস একটু বল। পুরো তোর মতো, হ্যাঁ, নিজের মতো। আমার যেমন যেমন যা কি বলছে তার কথার কোনো দাম নেই, কেউ কেউ সিরিয়াসলি নেয় না। যেমন তুই। হ্যাঁ, নিবি একটা? নে একটা, নে নে না, নে না, নে, তোর ভালো লাগবে খেতে মাঝে সাঝে। ওই যে রে, যখন তোর মনে হয় অনেক খিদে পাচ্ছে, স্ন্যাক্স খাবো কিছু। আমার এদিকে ভালো হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখনই 11টার মতো বাজে, আর আমি একটু ব্যালকনিতে এলাম তোমাদেরকে আবহাওয়াটা দেখাতে। আজকে ফাইনালি এতদিন পর বৃষ্টিটা একটু ধরেছে। প্রায় 15-20 দিন পর আমি বৃষ্টিটা একটু বন্ধ হতে দেখলাম, তাই একটু ব্যালকনিতে নিয়ে এলাম। আর সাথে আমার গাছটাও দেখাতে নিয়ে এলাম। দেখো আমার কুমড়ো গাছটা কত বড় হয়েছে। এগুলোকে না দড়ি দিয়ে আমি ওপরে বেঁধে দিয়েছি, যাতে লতিয়ে লতিয়ে ওপরে উঠতে পারে। আর এই যে এইটা দেখো তো কি, আমি না ঠিক বুঝতে পারছি না এটা কি ফুলের কুড়ি এসেছে নাকি নতুন পাতা বেরোবে তার জন্য। এরকম না অনেকগুলো 3-4টে কড়ির মতো এসেছে, তো একটু বড় না হলে ঠিক বোঝা যাবে না। আর এই যে নিচ থেকে সমস্তগুলোকে বেঁধে দিয়েছি, এই লুতি লুতি জানলাটায় ওপরে উঠতে পারে যাতে। আবহাওয়াটা একটু ধরেছে, তাই ভাবছি আজকে বিকালে বাজারপাতিগুলো করে ফেলবো, কারণ এই কদিনে একেবারেই বাজারে যেতে পারিনি। তাই ঘরের জিনিসপত্র সব শেষ, এরপরে যা মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। তাই আজকেও বিকালের দিকে আবহাওয়া যদি এরকম ভালো থাকে, তাহলে চট করে বাজারটা করে নিয়ে আসবো। তো চলো রান্নাটাও বসাই, বেলা ভালোই হয়েছে। আজকে বানাবো একটু দুধ পটল। এই পটলের একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে তো পটল খুব একটা পাওয়া যেত না, মানে আমি যখন প্রথম আসি তখন আমি দেখতে পাইনি, এখনও পাওয়া খুব একটা যায় না, কারণ এখানকার মানুষ পটল সবজিটা সম্পর্কে খুব একটা অবগত নয়, তো খায়ও না খুব একটা বেশি মানুষ, তো অনেকেই চেনে না কি জিনিস এটা, তো এখানে সেই অর্থে পাওয়াও যায় না। তো এখন বর্তমানে একটি জায়গাতে এক ভদ্রলোক নিয়ে বসেন, তো ওনার কাছ থেকেই নিয়ে আসি আমরা। তো যাই হোক, এখানে দেখো বলে দিই, পটলটা প্রথমে ভাজতে দিলাম, তারপরে ওই তেলের মধ্যেই লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। তো আমি এখানে এসে প্রথমে জানো তো, সামনের বাড়ির আমার যিনি আন্টি আছেন ওকে জিজ্ঞাসা করতাম যে হিন্দিতে পটলকে তো পরওয়াল বলে, তো পরওয়াল বলে কোনো সবজি পাওয়া যায় কি না, ওনারা ঠিক বুঝতে পারতো না। তো এবার হয়েছে কি, বেশ সপ্তাহ 2-3 আগে উনি একদিন সবজি মান্ডি গেছিলেন, এবং সেইখানে উনি পটলটি দেখতে পান, ওই আন্টি। তো উনি ঠিকমতো বুঝতে পারেন না এই সবজিটাই কিনা, তাই উনি কনফার্ম হওয়ার জন্য 3-4টে পটল আমার জন্য নিয়ে আসেন। এবং ওই সবজিওয়ালা ভাই যিনি আছেন তিনিও বেশ, তার কাছেও ব্যাপারটা বেশ মজাদার লাগে। তো উনি বললেন তুমি তো বানাতে পারবে না, তুমি এখানকার মানুষ, তো তুমি আগে 3-4টে নিয়ে গিয়ে দেখাও, আমি তোমাকে ফ্রিতেই দিলাম। তো ওনাকে ওই 3-4টে পটল উনি এমনিই দিয়েছিলেন, উনি এনে আমাকে দেখালেন। তা আমি বললাম হ্যাঁ এটাই ওই সবজি। তারপর একদিন ওনাদেরকে আমি দুধ পটল বানিয়ে খাওয়াই। তো এতটাই ওনার ভালো লেগে গেছে, উনি বারবার আমার থেকে রেসিপিটা জানতে চেয়েছেন এবং বারবার বলেছেন যে আমি কিন্তু পটল নিয়ে আসবো, তুমি আমাকে তখন কিন্তু রান্না করা শেখাবে। আমার ভীষণ ভালো লেগেছে এবং ওনাদের ফ্যামিলির সকলেরই এই সবজিটা অনেক ভালো লেগেছে। তো এই ছিল আমার পটলের মজাদার গল্প। তো যাই হোক, এখানে একটু রেসিপিটা আমি বলে দিই কী করলাম। কিছুই না, একটু নুন, একটু মিষ্টি, মিষ্টি বলতে আমি একটু গুড় দিলাম, তোমরা চিনিও দিতে পারো, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা আমি দিইনি, অনেকে দেয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর একটু ঝাল লঙ্কা দিলাম, ব্যাস। তারপরে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম, ব্যাস। ওই দুধে ওটা সেদ্ধ হবে। দাঁড়াও, একটু নুন মিষ্টিটা সুদীপ্তকে দেখিয়ে নিই। এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, শুধু একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে। ভাইকে ফল খাওয়াচ্ছ? দাঁড়া, ও তো একটু নুন মিষ্টিটা দেখ, ফুদে ফুদে। আর কত ফু দিবি নে?
নুন মিষ্টি সব ঠিক আছে? নুন মিষ্টি একটু লাগবে, নুনটা ঠিক আছে। মিষ্টিটা একটু লাগবে, ঠিক আছে। বই লেখো, আকাশ দেখছো যখন একটু বই টই লেখো, কিছু কবিতা লেখো, কিছু রচনা লেখো, তাহলে তো বুঝবে। লেডি সুকান্ত। আরে সুদীপ্ত সারা দিন আমার মায়ের সঙ্গে মশকরা করে যাবে, আর ছুটির দিন থাকলে তো আর কোনো কথাই নেই, ফোন করে সারাদিন ওই করবে। মহিলা কবি বিজয়া। শুনছো ব্যাকগ্রাউন্ড কমেন্ট্রিগুলো? দাঁড়াও দেখাই তোমাদেরকে। ভালোই একটা শাশুড়ি পেয়েছি। কেমন শাশুড়ি পেয়েছিস একটু বল। পুরো তোর মতো, হ্যাঁ নিজের মতো। আমার যেমন যেমন যা কি বলছে তার কথার কোনো দাম নেই, কেউ কেউ সিরিয়াসলি নেয় না। যেমন তুই। হ্যাঁ দেখছো কেমন বলছে? এখনো তো আমি দেখলাম না তোমাকে কেউ সিরিয়াসলি নিয়েছে কোনোদিন। কেউ নেয় না, বাবাও নেয় না, ভাই তো নেয় না, ছেড়ে দাও। তোমার মেয়ে তো যাই হোক তোমাকে দু চারটে ভুলভাল কথাই বলে। তারপরে আমার কথা ছেড়েই দাও, আমি তো সবে নতুন নতুন এসেছি, 1.5 বছর হলো। আমি আর কি সিরিয়াসলি নেবো তোমার? আর তোর ক্ষেত্রে? আর তোকে কি আর কেউ নেয় না মানে? তোরগুলো এক্সাম্পল গুলো দে। না সেটা বুঝে গেছে, সেটা আমার সাথে বুঝে গেছে। এমনি মানুষ হিসাবে তুমি ভালো, কিন্তু মনটা একটু কালো। সকাল থেকে এইসব করতে করতে দুপুর গড়িয়ে গেল, খাওয়ারও সময় হয়ে গেছে। ততক্ষণে আমি এই কুমড়োগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিই। আচ্ছা, এই কুমড়ো ভাজা কে কে খাও বা কে কে জানো এই ব্যাপারটা আমাকে একটু জানিও তো। এটা না অনেকেই জানে না যে কুমড়ো এরকম বেগুনির মতো বেসনে ডুবিয়ে ভেজে খাওয়া যায়। মানে এটা বাঁকুড়াতে খুব পাওয়া যায়, আমি দেখেছি। ওরা এটাকে কুমড়ি বলে, এটার উপর একটু মগজদানাও ছড়িয়ে দেয়। কিন্তু এই সুদীপ্ত বা কুণাল এরা দুজনেই কিন্তু এটা জানে না, কারণ আমাদের হাওড়া কলকাতার এদিকে খুব একটা পাওয়া যায় না এটা, তো ওই জন্য অনেকেই জানে না। কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে বেগুনির থেকেও। চলো, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, আর আমি এখানে ছাতুর পরোটা করেছি আজকে দুপুরে, আর এটা ওই আন্টিদেরকে একটু দেবো বলে, কারণ এখানে ছাতুটা তো পাওয়া যায় না, ওরা ছাতু কী জিনিস সেটাও জানে না। তো এই ছাতুর পরোটা একটু বানিয়েছি, আগেও একবার খাইয়েছি, তো আজকেও একটু দেব। আর এটা হচ্ছে ধনেপাতার আচার। খাবার সার্ভ। বকিস না, চলে আয়, চলো চলো খাবি আয়। কুণালের মাথাটা মাঝে মাঝে গন্ডগোল করে বল। সে তো ছোটবেলা থেকে। ওটা জানলাটা টেনে দে। একবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে গেছে। নে কুণাল একটু পটল খেয়ে বল কেমন লাগছে পটলটা, শুধু পটল করে খাবো। মানে একটু খেয়ে বল সবকিছু রিভিউতে। দিয়ে, হ্যাঁ। তুই তো পটল খাস না। এটা দুধ পটল না? হ্যাঁ, দুধ পটল খেয়ে বল। পটল দুধও বলতে পারিস। সেই দারুণ। আমি লিটারলি খাই না কোনোদিন পটল, এটা দারুণ লাগে। ভালো লেগেছে ওর। তুই কি খাচ্ছিস? এইটা কি? এটা কুমড়ি। কুমড়ি, কুমড়ি। হ্যাঁ, এটা বাঁকুড়ায় পাওয়া যায়। বাঁকুড়াতে বেগুনি পাওয়া যায় না, মানে বেগুনি খুব একটা। হ্যাঁ, কুমড়ি এটাই বিক্রি হয়, বেগুনি বললে এটাই দেয়। এটার মধ্যে মগজ দানাও দেয়, কিন্তু সেটা তো এখন পেলাম না। চল তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ দুপুর গড়িয়ে এখন বিকাল হয়েছে, তো তাই একটু দেখতে এলাম ব্যালকনিতে বৃষ্টিটা ধরেছে কিনা। ভালোই ধরেছে, এখন বৃষ্টিটা পড়ছে না। এই বিকাল এখন 5:30 বাজে। আমরা চট করে বেরিয়ে না বাজারগুলো করে আনি, অনেক জিনিস কেনাকাটার আছে। রে তাড়াতাড়ি চ, এই সময় বৃষ্টিটা বন্ধ আছে, চট করে গিয়ে ঢুকে পড়ি। হেলমেট তো নেওয়া হলো না। নিয়ে নে হেলমেটটা, নিয়ে নে। আমি পরবো না। তোর কি আমি নেবো? হ্যাঁ নিয়ে নে, যদি অসুবিধা হয়। বৃষ্টি নেমে গেলে তখন হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। কুনাল হেলমেট নিবি? ও নেবে না বলছে, ওই দেখো
তা ওই লাইটটা, ঘরের লাইটটা অফ কর। আচ্ছা, কুণালের চক্করে খালি আমাদের ডায়েটের 12টা বেজে যাচ্ছে, নিজেরটাও বাজাচ্ছে আমাদেরটাও বাজাচ্ছে সঙ্গে। সেটা নয়, এবার মেনটেন করতে পারি। কি জোরে হাওয়া দিচ্ছে দেখ, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে পুরো। গন্তব্যস্থলে পৌঁছতে হইল। আগে এখন রিলায়েন্স যাবো তো আমরা, যেটা সুবিধা। আগে রিলায়েন্সে যাই, গিয়ে কেনাকাটাগুলো করে নিই। এখন বাইরে এসে এখন বাইরে সবজিটা করে দাও। আরে সবজিও দেরি করিয়ে দেবে এখন ওর কাছে গেলে, আর এখন ওর কাছে ভিড় থাকে, ও একটু রাত করে যেতে বলে। আগে রিলায়েন্স হ্যাঁ, রিলায়েন্স। রিলায়েন্সগুলো কেনাকাটা করে নিই, করে তারপরে সবজি মন্ডিতে যাবো রিলায়েন্সে, তারপর জামা প্যান্ট কিনতে যাবো। কারণ জামা প্যান্ট কিনতে যাওয়াটা অড জায়গায়, ওটা মানে ওটা অন্য জায়গায়। রিলায়েন্সে হ্যাঁ হ্যাঁ, আগে রিলায়েন্সে যাব, তারপরে কোথায় যাব? তারপরে সবজি কিনবো। আজ প্রায় 15-20 দিন পর আমি ঘর থেকে বাইরে বেরোলাম। মানে বৃষ্টির জ্বালাতে তো কোথাও বেরোতেও পারিনি, এত ভালো লাগছে কি বলবো। আর জানো তো এই বৃষ্টির জন্য না বাজারপাতিও কিছু করতে পারিনি, খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটু বেরিয়েছি, মনের সুখে একটু বাজারপাতি করে আনবো। এখানে জানো তো একটা মজার ব্যাপার আমি দেখেছি, প্রত্যেকের বাড়িতে না এই বৃষ্টির আগে কিলো কিলো পেঁয়াজ ওরা কিনে রাখে। শুধু বৃষ্টির আগে কেন বলবো, সারা বছরই। প্রথমে এসে ওই জিনিসটা দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম যে এত পেঁয়াজ কেন কিনে রেখেছে। তো পরে জানলাম যে বৃষ্টির সময় পেঁয়াজের দাম নাকি অনেক দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ 4 গুণ বেড়ে যায়। তো সেই জন্য এনারা পেঁয়াজ কিনে আর সারা ঘরে যেন তো বস্তা পেতে ছড়িয়ে রাখে যাতে ওটা নষ্ট না হয়। আসলে এখানকার মানুষ ওই পেঁয়াজ আর রসুন দিয়ে না একটা মশলা বানান, আর এরা এমনি সবজিপাতিতে প্রচুর পেঁয়াজ রসুন খানো, আর ওই মশলাটা বানানোর জন্য প্রচুর পেঁয়াজ রসুন ওনারা ব্যবহার করেন। যে মশলাটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, কান্দা রসুন মশলা বলে এখানে, বা অনেকে তিখাটো বলে এই মশলাটাকে। তো সেই কারণে এনারা কিলো কিলো পেঁয়াজ কিনে রেখে দেন, সাথে রসুনও কিনে রাখেন, এবং রসুনগুলো না এনারা দেওয়ালে ঝুলিয়ে রাখেন, তাতে নাকি অনেক দিন পর্যন্ত রসুনগুলো ভালো থাকে। এবার আমি ভাবতাম যে এত কেন পেঁয়াজ এনারা কিনে রেখেছেন, যদি পচে যায় বা নষ্ট হয়ে যায়। তো এনারা বলছেন না, এগুলো পচে যায় না বা নষ্ট হয় না, এগুলো এনে এনারা হয় খাটের তলায় না হলে সোফার তলায় সুন্দর করে বিছিয়ে রেখে দেন, এবং এগুলো থাকেও ভালো আমি দেখেছি। গল্প করতে করতে অনেক দূর চলে এলাম, কিন্তু যে রাস্তাটা বেশ শুকনোই আছে, এখনো অবধি বৃষ্টিটা হয়নি, বেশ ভালোই লাগছে। প্রথমে আমরা যাব রিলায়েন্সে গিয়ে কিছু ঘরের জিনিসপত্র যেরকম ডাল, আটা, গুড়, এইগুলো সব কিনে আনবো। আর এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকের এই যে রাস্তাটা ধরে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এর ঠিক পাশ দিয়ে না আমরা যে সবজি মাটিটা থেকে সবজি নিই সেটা, এই যে ছাতা খাটিয়ে সবাই বসে আছেন, এই ভেতর দিয়ে যেতে হয়। আসার সময় এই সবজি মান্ডি থেকে সবজি নেব, যদি বৃষ্টি না পড়ে, যদি আবহাওয়া ভালো থাকে তবেই। দূরে পাহাড়টাও দেখো মেঘে পুরো আচ্ছন্ন হয়ে আছে, ভালো মতো দেখাও যাচ্ছে না, পুরো ধোঁয়াশা হয়ে আছে। নাহলে এই পাহাড়টা ভারী সুন্দর লাগে কিন্তু দেখতে এখান থেকে। আর এই রাস্তাঘাটের যে অবস্থা, বৃষ্টিতে বেরাতেও ইচ্ছা করে না। চলেও এসেছি আমরা রিলায়েন্সে। এই সেকশনে আমরা কি কিনবো? দেখো, নিজেই কন্ট্রোল করার জন্য, সেলফ কন্ট্রোল দেখানোর জন্য।
তুই যা গিয়ে সেলফ কন্ট্রোল দেখা ওখানে গিয়ে। তারপর দেখবে সব থেকে আগে কুনালি একটা চানাচুরের প্যাকেট তুলে নিল। হাত পকেটে হাত এদিকে কুনাল, এইদিকে দেখ, এদিকে বিঙ্গো নচোস নিবি একটা? নে একটা, নে নে, তোর ভালো লাগবে খেতে মাঝে সাঝে। ওই যে রে, যখন তোর মনে হয় অনেক খিদে পাচ্ছে, স্ন্যাক্স খাবো কিছু। আমার এদিকে ভালো ইন্টারেস্টিং। টফি এরম করে তোরা আমাকে নিয়ে এলি এখানে। আর কি দেখছে কোনা দেখি? ওই ছবি দেখছে। এগুলো কবে খেতে পাবো? সোনপাপড়ি বৌদি, সোনপাপড়ি নিবি? না, এখানে বেসনের লাড্ডু আছে, বেসনের লাড্ডু নিতে পারি। হ্যাঁ, বেসনের লাড্ডু ভালো। মন্দের ভালো। কি দেখলি তুই? যেগুলো কে জানে ওই টোটাল পুরো 37 টাকা। যাকে লাড্ডু আর নিয়ে নিই, কোনো রকমের কোনো স্ন্যাক্সই নিয়ে নিই। আর এইটাই হয় জানো তো, প্রত্যেকবারই বাজার করতে আসি আর স্ন্যাক্সের সেন্টারটার সামনে দিয়ে যাই, তখনই মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে, আর নিজেকে কন্ট্রোল করা যায় না। যাক বাবা, কিচ্ছু নিয়ে নিই আর নেবও না। চলো তাড়াতাড়ি করে কাজের জিনিসগুলো আগে নিয়ে নিই, নাহলে বেশিক্ষণ থাকলেই মনে হবে এটা নিই ওটা নিই সেটা নিই। তা ওই দিকটা আগে যাই, গুড় পাউডারটা আগে নেব। এখানে বিভিন্ন রকমের তেল রাখা আছে, সব রকমের তেলই আছে মোটামুটি, সর্ষের তেল, সাদা তেল, অলিভ অয়েল, আর এই যে উপরের দিকে অলিভ অয়েল, আর এই যে এখানে বিভিন্ন ধরনের গুড় রাখা আছে। আমি এই যে নিয়েছি গুড়ের কিউব একটা, আর একটা গুড়ের পাউডার। এই গুড়ের কিউবটা আমি কখনো ব্যবহার করিনি, ব্যবহার করে দেখব। আর এই জিনিসটা দেখো বেশ মজাদার লেগেছে আমার, জুটের ব্যাগের মধ্যে গুড়, ছোট্ট একটা জুটের ব্যাগের মধ্যে কি সুন্দর গুড়টা রেখেছে দেখো। দেখেও বেশ ভালো লাগছে, আমাদের জুট আবার ফিরে আসছে। এই যে মাঝখানে জুটের ব্যবহারটা প্রায় বন্ধই হয়ে গেছিলো, সেটা আবার ফিরে আসছে। আর এই জিনিসটা আমার নতুন লাগলোই দেখো, বাজরার আর জোয়ারের মুড়ি খেতে কেমন হবে কে জানে, একটা নিয়ে যাব ভাবছি। নর্মাল মুড়ির থেকে তো ভালোই মনে হয়, মানে স্বাস্থ্যকর হবে হয়তো। তো যাই হোক, খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল কথা। তো দাঁড়াও, প্যাকেট নিয়ে যাব। এই বাজরারটা নেবো না, জোয়ারেরটা নেব সেটাই ভাবছি। এই যে 50 টাকা, 200 গ্রাম 50 টাকা। বাজরারটাই একটা নিয়ে যাই, বুঝলে, খেয়ে আগে দেখবো কেমন লাগে। চলো, মোটামুটি বাজারপাতি করা সব শেষ, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। তাড়াতাড়ি বিলটা করে বেরাই। আর মেঘও প্রচণ্ড করে এসছে, দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে মনে হচ্ছে না সবজি বাজারে যাওয়া হবে বলে, এখান থেকেই বাড়ি ফিরতে হবে। বৃষ্টিটা আস্তে আস্তে বেশ বাড়ছেও। নিচে ওইখানে আবার একটা ছোট্ট মতো ভুট্টার কর্নার, ওখানে বেশ ভুট্টা পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে। এই শীতের মধ্যে আর বৃষ্টি পড়ছে, এই সময় ভুট্টা পোড়া খেতে যে কি ভালো লাগে। তো যাই হোক, আমরা ভুট্টা খাই, তারপর আস্তে আস্তে বাড়ি যাই। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।